আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসেন আজকে আপনাদের কিছু কনফিউশন দূর করি। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে লাল কয়েনের প্রাইস কীরকম। কারণ কিছু অসাধু ব্যবসায়ী বলতে পারেন বা লোক বলতে পারেন, একটা চক্র বলতে পারেন, যারা অনলাইনে বা ফেসবুকে এরকম অ্যাড বা এরকম প্রচার করে থাকে যে লাল কয়েনের মূল্য অনেক, 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় বিক্রি করতেছে, আপনাদেরকে পোস্ট দিতেছে, বা খুবই সুন্দর করে তারা সেজেগুজে একটা অফিসের মতন নিয়ে বসে সেখান থেকে বলতেছে যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, লাল কয়েনের ভ্যালু এত। আসলে এই সব যদি বিশ্বাস করছেন তাহলে একটা পুরোপুরি মারা খাইছেন। কী মারা খাইছেন ওটা আমার বলা লাগবে না, ওটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, এখন লাল কয়েনের ভ্যালু কীরকম, এই যে আমি যে কয়েনগুলো দেখতে পাচ্ছি, এইরকম কয়েন আপনি 20 টাকা 50 টাকা এইরকম বিক্রি হয়। কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আর যদি একদম চকচকা ফ্রেশ কন্ডিশনে থাকে হয়তো বা 100-200 টাকায় বিক্রি হইতে পারে। এটা কালেক্টরদের জন্য, যারা নোট বা কয়েন কালেক্ট করে শুধুমাত্র তাদের জন্য। এমনি এগুলোর ভ্যালু ওইরকম নাই। আর যদি আপনার এরকম কালো বা দাগ পড়া কন্ডিশনে থাকে একটু, তাহলে ওগুলা 10 টাকা 20 টাকা এইরকম কন্ডিশন। আর গুলিস্তানে 20 টাকায় পেয়ে যাবেন আপনি এই কয়েন অ্যাভেলেবেল। গুলিস্তানে 20 টাকায় এই কয়েন পেয়ে যাবেন। এক্সট্রা ফাইন কন্ডিশন যেগুলো একদম ইউএনসি বলে, ওগুলার কন্ডিশনের দাম একটু বেশি। এখন ওরা টার্গেট করে কাদের? ওরা টার্গেট করে গ্রামের কিছু লোকদের, যারা একটু বোঝে কম বা একটু এইসব সম্পর্কে নলেজ কম, তাদের টার্গেট করে। এবং ওদের লাভটা কি? ওরা প্রথম আপনাদের বলবে যে আপনি এই টাকা পাইতে গেলে আপনাদের এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, যার মাধ্যমে আপনাদের 2,000 বা 3,000 টাকা একটা এন্ট্রি ফি দিতে হবে। ওই যে এন্ট্রি ফিটা, ওইটা দিছেন তো মারা খাইছেন, ওই টাকাটা আপনি আর পাচ্ছেন না। ওদের লাভ হলো ওইটা, ওরা আপনাদের কাছ থেকে 2,000 3,000 5,000 এই টাকাটা খেয়ে দিবে, এই হলো শেষ। মূলত এগুলার ওইরকম কোনো এক্সট্রা ভ্যালু নাই। ওই যে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা এরকম কোনো ভ্যালুই নাই, আপনি এরকম কোনো কিছুই পাবেন না। এগুলা অনেকেই শখের বসে, আমার মতন যারা কালেক্টর আছে বা তারা শখের বসে কালেক্ট করে থাকে, তাদের কাছে কন্ডিশনের উপরে দাম একটু ডিপেন্ড করে, তাও 100 150 200 এরকম, এর বেশি কিছুই না। হ্যাঁ, এই হচ্ছে মেইন কথা। আর তাই এই সব যারা আছে তাদের কাছে ভরসা করবেন না, কখনোই ভরসা করবেন না, তাহলেই কিন্তু বিপদে পড়ছেন। আর আমার কাছে এইখানে আছে, দেখা যাচ্ছে বইতে যে 2টা কন্ডিশন 1996 97, বাট আমার কাছে 99 সালের একটা আছে। তাই বলবেন যে আসলে 99 সালের কয়েন এখানে উনি কি ভুল করছে না কি, আমি এইটা বুঝতে পারতেছি না। কারণ আমার কাছে 2টা আছে, 1996 সাল এবং 1999 সাল। এবং যে বই লিখছে সে লিখছে 1996 এবং 97, হয়তো উনি ভুল লিখছে, না হলে আমার ঠিক জানা নাই। কারো কাছে এই সম্পর্কে কোনো ইনফরমেশন থাকলে প্লিজ আমাকে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।